বীরভূমের ছামনা শ্যামাপদ কলেজে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। শনিবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ছামনা শ্যামাপদ কলেজে একাধিক নেতা মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর বক্তব্যের মধ্য দিয়ে চলে অনুষ্ঠান। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় সহ আরও অনেকেই। ময়ূরেশ্বর 2 আছেন আমার ব্লক প্রেসিডেন্ট প্রমোদ, আছেন এখানে অঞ্চল প্রেসিডেন্টরা, এখানে এই ব্লক কমিটির সবাই আছেন, আছেন আমার মেন বুথ প্রেসিডেন্টরা, যারা লড়াইটা দেয় মাঠে ময়দানে, সেই বুথ প্রেসিডেন্টরা আছেন, আমার অঞ্চল সভাপতিরা আছেন, আমার মা বোনেরা, যে মা বোনেরা মমতা ব্যানার্জির আঁচল আপনারা জানেন, আপনাদের আঁচল আর মমতা ব্যানার্জির আঁচল একই, কোনো পরিবর্তন নয়। মঞ্চে আছেন আমার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছেন রানা সিং লাভপুরে এমএলএ, আপনারা জানেন পাশেই আপনাদের ডাকতে ডাকতে পাবেন, আছেন মলয় মুখার্জি, যখনই যা বলি সেই কাজটা করে দেয়, আছে পুলয় নায়ক প্রাইমারি চেয়ারম্যান, ভালো ছেলে, আমার ভাইয়ের মতন, আছেন এখানকার এমএলএ অভিজিৎ রায়, সেও আমার ভাইয়ের মতন, আছেন অসিত মাল, আপনাদেরই এমপি করেছিলেন, আছেন এখানে ত্রিদীপ রায়, ত্রিদীপ ভট্টাচার্য আইএনটিসি প্রেসিডেন্ট, আছেন ছাত্র যুব মাদার এই ব্লকে আমি খালি একটা কথা বলবো, ব্লকের মানুষদের আমি বলবো, আপনারা অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট যারা এসছেন, যারা মা বোনেরা আছেন, 26-এর ভোট কিন্তু বলছে টাফ, আমি মনে করি টাফ নয়। আমার মা বোনেরা যদি ঠিক থাকে, আমার বুথের কর্মীরা যদি ঠিক থাকে, কিসের টাফ? মমতা ব্যানার্জি 96খানা প্রকল্প করেছে, কার জন্য করেছে? আমার ময়ূরেশ্বরে মানুষের জন্য করেছে, আমার সাধারণ মানুষের জন্য করেছে, আমার খেটে খাওয়া মানুষের জন্য করেছে, আমার দিন মজুরের জন্য করেছে, আমার কৃষকের জন্য করেছে, আমার ভাই বোনদের জন্য করেছে। কিসের ভয়? কেন ভয় পাবো? মমতা ব্যানার্জি তো কোনো অন্যায় করে নাই, মমতা ব্যানার্জি তো কারো ক্ষতি করে নাই, মমতা ব্যানার্জি 2 হাত ভরে তৃণমূল কর্মীদের দেখেছে, তাহলে আমরা কেন দেখবো না? আমরা তো সারা বছর মমতা ব্যানার্জির কাছে পাই, 5 বছর পর মমতা ব্যানার্জির ভোট আসে। এ ভোট তো আমাদের কারু নয়, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। আমরা মমতা ব্যানার্জিকে 5 বছর পর একবার ভোট দেবো না? আমরা মা বোনেরা রাইডে দাঁড়াবো না? আমরা মা বোনেরা বাড়িতে বলবো না? আমরা ঘরে ঘরে বলবো না যে মমতা ব্যানার্জিকে ভোট দিন? এ ভোট মমতা ব্যানার্জির ভোট, এ ভোট কারু ভোট নয়। আমরা সবাই মিলে হাত তুলে বলুন, 26-এ আমরা ময়ূরেশ্বর 2 থেকে 15 থেকে 16 হাজার ভোটে মা বোন থেকে ভাই বোনেরা যারা দাদারা আছেন, আমরা জিতবো তো? হ্যাঁ কি না? জিতবো তো? নিশ্চয়ই আমাদের সে ক্ষমতা আছে, আমাদের গলার জোর আছে, আমাদের ঈশ্বর আল্লাহর আশীর্বাদ আছে, আমাদের জোয়াক আছে। কেন জিতবো না? কি অন্যায় করেছি?
34 বছর দেখেছি বামফ্রন্ট, তারা তো কিছু করে নাই। আজকে মমতা ব্যানার্জি রাস্তাঘাট, জল, পানীয় জল কি করে নাই সাধারণত মানুষের জন্য, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কলারশিপ করেছে, হসপিটাল করেছে। কি ছিল 34 বছরে? আজকে মমতা ব্যানার্জি 2 হাত ধরে এই সাধারণ মানুষকে দিয়েছে। তাই বন্ধু, আপনারা অনেকক্ষণ এসছেন, আমাদের আরেকটা মৌলসর 1-এ মিটিং আছে। আমি আপনাদেরকে নিয়ে বলবো, আমি আপনাদের মতন একটা কর্মী, আমি এমএলএ নয়, আমি মন্ত্রী নয়, আমি এমপি নয়, ঠিক আপনাদের মতন সাধারণ একটা কর্মী। আমরা ভুল করব না, আমরা মমতা ব্যানার্জিকে 26-এ আর একবার মুখ্যমন্ত্রী করব। রাজি? সবাই রাজি তো? আমরা 100 বার ধন্যবাদ। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মা বোনেরা ভালো থাকবেন। আমার চেয়ে যারা বড় ধীরে দাঁড়িয়ে সামনে যে বিধানসভা নির্বাচন, 26-এ ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে বিজেপি যেভাবে নক্কারজনকভাবে নোংরামি করার চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারা বারে বারে এসছে, 19 সালে এসছে, 21 সালে এসছে, 24 সালে এসছে, কিন্তু বাংলার মানুষ তাদের প্রত্যাঘাত করেছে। তারা নানা খেলা খেলেছে, সেই খেলেও তারা জিততে পারেনি। তাই তারা চেষ্টা করেছিল এনআরসি ক্যাশ জুজু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার, সেটাও তারা পারেনি। কিন্তু তাই এসআইআর নামে সামনে রেখে তারা পেছনে এনআরসিকে আবার সামনে আনার চেষ্টা করছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেন বাংলার মানুষ সবাই পরদেশী, এখানে বাংলার অরিজিনাল মানুষ থাকে না। তাই তারা এইভাবে এসআইআর নামে তারা মুখে বলছে, তাদের এক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি বলছেন, 1,20,20,00,000 লোকের নাম বাদ দিতে হবে। তাই তারা আগে থেকেই নির্দেশ দিয়ে দিচ্ছেন যে এত বাদ দিতে হবে। তাই আমরা মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ধরেছেন। তারা আগেও চেষ্টা করেছিল ভোটার লিস্টে কারচুপি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ধরে তিনি সেটা সবার সামনে প্রমাণ করে দিয়েছেন তারা কিভাবে একটা বিধানসভাতে ভোটার লিস্টে কারচুপি করেছিল। ধরুন আমার নাম আছে ভোটার লিস্টে, আমার যে ভোটার কার্ডের নম্বর, সেই নম্বরে আরেকটা নাম তারা রেখে দিয়েছিল গুজরাটের কোনো এক ব্যক্তিকে, তারা বিহারের কোনো ব্যক্তিকে, উত্তরপ্রদেশের কোনো ব্যক্তিকে। সেগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ধরে নিয়েছেন। তাই তারা এসআইকে সামনে রেখে তারা চেষ্টা করছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার। তাই আপনারা দীর্ঘদিন ধরে পরীক্ষিত সৈনিক, আপনারা 19, 21, 24-এ বুঝিয়ে দিয়েছেন। আশা রাখবো 26-এও বুঝিয়ে দেবেন যে বীরভূমের মাটি, ময়ূরেশ্বরের মাটি আমাদের তৃণমূলের মাটি, মমতা ব্যানার্জির মাটি এবং জোড়া ফুলের শক্ত ঘাঁটি। এই দায়িত্ব আপনাদের। আপনারা যখনই বলেন আমরা আসি আপনাদের পাশে দাঁড়াতে, আপনাদের এগিয়ে যেতে সাহায্য করি এবং সামনের দিনও আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব। তাই সংগঠনকে মজবুত করুন, এলাকায় পাড়াতে পাড়াতে সবাইকে নিয়ে বসুন, যারা 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 দূরে সরে আছে তাদেরও ডাকুন। তারা এখন ভুল বোঝাবুঝির সময় নেই, এখন তারা এনআরসির নামে, এই এসআইআর নামে এনআরসি করার চেষ্টা করছে। তাই ভোটার লিস্টটা সবার কাছে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভোটার লিস্টকে আপনাদের সবাইকে দেখতে হবে যাতে কারো নাম বাদ দিতে না পারে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন তার বিবৃতি দিচ্ছেন, আপনারা শুনছেন এবং সেইভাবে কাজ করে ময়ূরেশ্বর 2-কে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমরা আশা করি। তাই আমরা এসছি, ভবিষ্যতে আবার আসবো। আমাদের কান্ডারি অনুব্রত মণ্ডল আপনাদের সঙ্গে অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আপনাদের সামনে থেকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এবং 26 সালে বুঝিয়ে দিতে হবে, আমাদের যিনি মাননীয় সাংসদ যেটা বলে গেল, 30,000-এর ওপরে লিড দিয়ে বুঝিয়ে দিতে হবে ময়ূরেশ্বর আর বিজেপির জন্মস্থান নয়। তবে এখন তৃণমূলের শক্ত ঘাঁটি, জোড়া ফুলের শক্ত ঘাঁটি, এইটাকে আপনাদের দায়িত্ব নিতে হবে, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে, সংঘবদ্ধ হয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমরা সামনের দিনে বুঝিয়ে দিতে পারি বীরভূম জেলা মমতা ব্যানার্জির জেলা, অনুব্রত মণ্ডলের জেলা এবং তৃণমূলের জেলা। এইটাই আমাদের সবাইকে করে বুঝিয়ে দিতে হবে। এখানে অন্য কোনো দলের স্থান নাই,
নাই, এবং তারা যা অতীতে ছিল ছিল, এখন বর্তমানে জোড়া ফুল ছাড়া আর অন্য কোনো ফুলের অস্তিত্ব বীরভূমে নাই। আমি এই কথাটা বলেই বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ব্লক আমরা যেভাবে এক সূত্রে বেঁধে আমরা একভাবে আজকে বছরের পর বছর এগিয়ে চলেছে, আমরা সামনের দিনে আজকে যে গত লোকসভা নির্বাচন হলো তাতে আমাদের এই ব্লকে আমরা লিড দিয়েছে। আমাদেরকে যত জনগণ প্রত্যেককে সাহায্য সহযোগিতা নিয়ে প্রত্যেককে একইভাবে এগিয়ে গিয়ে আমাদেরকে প্রত্যেককে আজ বিজয় সম্মেলনীতে আজ প্রতিজ্ঞা করতে হবে। আমরা যেমন সামনে 2026-এর নির্বাচনে এই 8,000টাকে 15,000-এ এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রতিজ্ঞা আমাদেরকে সবাইকে করতে হবে। আমরা আজকে বেশি সময় নেই, যার জন্য বেশি বক্তব্য বলব না, তবু দুই একটা কথা বলে আমাদের এখানে আমাদের 119টা বুথের মধ্যে আমরা 67খানা বুথ পিছিয়ে আছে। যারা পিছিয়ে আছে সে বন্ধুদের বলে আপনারা একটা কথা চিন্তা করবেন যে গোটা ব্লক যেখানে লিড দিচ্ছে, আপনার পঞ্চায়েত লিড দিচ্ছে, সমস্ত জায়গায় লিড দিচ্ছে, আপনি কেন আপনার এলাকাতে পিছিয়ে যাচ্ছেন? আজ বছরের পর বছর ধরে একটা বুথ 100, 150, 200, 250 ভোটে যদি পিছিয়ে যায়, তাহলে আমি মনে করব সেই বুথ সভাপতির কোনো দায়িত্ব বা কর্তব্য নাই, বা সেই পদে বসে থাকার তার এখতিয়ার নাই। তার উচিত সেই বুথে সকলকে ডেকে একটা কমিটি গঠন করে দিয়ে নতুন বুথ সভাপতি গঠন করে পঞ্চায়েত সভাপতি হাতে তুলে দেওয়া। একটা কথা বলে বুথ সভাপতির উদ্দেশ্যে, আপনারা যারা দল করেন, আমি অনেক দিন থেকে দল করছি, আগে কংগ্রেস করতাম, কংগ্রেস করার পর মানুষ ঘৃণা করতো, এদের দলকে ভোট দেওয়া হবে না। কারণ কি, কংগ্রেস দলটাকে একটা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, বাপত্বের জমিদারি ভেবেছিল। তারপর দেখুন সিপিএম যেমন আসে, সিপিএম লুটে ফুটে খাওয়ার রাজনীতি করে শেষ হয়ে গেছে। এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় দল, এই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম জাতিকে নিয়ে এসে একটা ছাতার তলায় নিয়ে তার 74খানা প্রকল্প দিয়ে আজ মায়ের দিকে বলুন, বোনের দিকে বলুন, ভাইয়ের দিকে বলুন, প্রত্যেককে নিজের আঁচলে মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছে। 69 বছর বয়সের ওই মহিলা যদি পারে সব সময় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সব চারিদিকে ছুটে ছুটে কাজ করতে পারে, আপনি একটা বুথ সভাপতি আছেন, আপনি পারেন না? চেয়ারে বসে ট্যাং দোলালে হবে না বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় হলে 69 বছর বয়সের ওই মহিলার মতো আপনাকেও প্রত্যেকের মানুষের মতো তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক রেখে আপনার বুথকে আগিয়ে নিয়ে যেতে হবে। যদি কোনো লোক আমাদের দল করতে আসে, অনেকে বাদ বিচার করেন, একে নেওয়া হবে না, ওকে নেওয়া হবে না, আমরা একটাই কথা বলবো বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিধানে ওই কথাটা লেখা নেই। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যত বিরোধী নেতা ছিল, যেই তৃণমূল এসছে, সব সময় তাদেরকে সুস্বাগত করছে, তাদেরকে ওয়েলকাম করছে, নিজের কোলে টেনে নিয়েছে। আমরা তারই দল করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে, পৃথিবীটা মানুষের হোক, ধর্মের নয়, মসজিদে তার আজান পড়ুক, মন্দিরেতে ঘন্টা বাজুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কোন প্রত্যন্ত অঞ্চল নেই যেখানে কোন কর্মীকে অনুব্রত মণ্ডল নামে চেনেন না। আজকে এমএলএ বানিয়েছেন, এমএলএ কে দেখতে হবে, কর্মীদেরকে মর্যাদা দিতে হবে। আজ পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছেন, কর্মীদের মর্যাদা দিতে হবে। একটা কন্ট্রাক্টরকে দেখতে গিয়ে আমার 200 ভোট নষ্ট হবে, এই জিনিস কিন্তু আর বরদাস্ত করা যাবে না। তাই বন্ধু, এই বিজয়া সম্মেলনের প্রাক্কালে আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, কারণ মূল বক্তা মাননীয় অনুব্রত মণ্ডল বসে আছেন, তার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটা কথাই শুধু বলবো, এই নির্বাচনের প্রাক্কালে আমরা 21 সালেও দেখেছিলাম বেশ কিছু লোক পাঁচিলের মাঝখানে বসেছিল, কোন দিকে ডগবাড়ি হবে সেই দিকে গিরিধারী যাবে, সেই জন্য তারা অপেক্ষা করছিল। যেই দেখেছে তৃণমূল এসছে, ঝোপাং করে তৃণমূলে চলে এসছে, আবার তারা কিন্তু 26 সালে সেই জিনিস চেষ্টা করবে। আর প্রশাসনেরও একটা অংশ আছে যারা কিন্তু এখনো বুঝতে পারছেন না কোন দিকে গেলে সুবিধা হবে। কিছু কিছু অফিসার পুলিশের আছেন, কিছু কিছু অফিসের প্রশাসনেও আছেন, তারা চেষ্টা করছেন, একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছেন। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে বন্ধু, আমরা প্রশাসনে আছি, আমরা সরকারের পক্ষে আছি, আমরা প্রশাসনকে সহযোগিতা করব,
কিন্তু কোথাও যদি দেখি এই প্রশাসনের মধ্যে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, তাদেরকে কিন্তু তুলে ফেলতে আমাদের 5 মিনিট সময় লাগবে না। আর আপনাদেরকে বলি, নির্বাচনের আগে যাদের কেস কাম্য আছে, যাদের কোনো ওয়ারেন্ট হয়ে আছে, তারা দয়া করে ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ করবেন, এমএলএর সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আছি দায়িত্বে, আমরা আপনাদেরকে কেস কাম্য থেকে মুক্ত করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। ব্লক এবং প্রত্যেকটি টাউনে আমাদের 18 তারিখের মধ্যে এই বিজয় সম্মেলনী শেষ করতে হবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এখানকার বিধায়ক, ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি এবং বুথের কর্মীদের, যে নিশ্চয়ই সময়টা একটু কঠিন ছিল আপনাদের, কারণ আমাদের এক এক দিনে 2টো করে এই বিজয়া সম্মেলন করতে হচ্ছে। তাই আড়াইটের মধ্যে লোক জড়ো করা অনেক কঠিন কাজ। বিশেষ করে মায়েদেরকে, বোনেদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাবো যে সংসারের কাজকর্ম করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে আপনারা এই সময় এসছেন। কিন্তু উপায় নেই, কাউকে তো একটা প্রথম 2টোর সময় টাইমটা করতেই হবে, উপায় তো নেই, কারণ প্রত্যেকদিন 2টো করে আমাদের করতে হচ্ছে। এবং যারা বুথের কর্মী আছে সকলকে অনেক অনেক অভিনন্দন, বিজয়ের প্রীতি শুভেচ্ছা। আমি শুধু 2টি কথা বলবো, একটা হচ্ছে SIR এবং একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। বাকি বক্তব্য অনেকেই রেখেছেন, অনেক বিষয়ে বলছেন। দেখুন, SIR নিয়ে প্রথমেই বলি, আতঙ্কের বা ভয়ের কোনো কারণ নেই। সেন্ট্রাল ইলেকশন কমিশনের আধিকারিকরা এসছেন, তারা SIR নিয়ে আলাপ আলোচনা করে হয়তো সামনের সপ্তাহ থেকে SIR শুরু হবে। আইনটা কি? আইনটা হচ্ছে কেষ্টদা অলরেডি জেলা থেকে আপনাদের ব্লক সভাপতি, বিধায়কদের কাছে ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে চেক করে দেখা 2002 সালের যে ভোটার তালিকা ছিল, কারণ সর্বশেষ SIR হয়েছিল 2002 সালে। সেই 2002 সালের ভোটার তালিকায় আপনাদের নাম আছে কি নাই পরিষ্কার বুঝে নিন। যদি সেই সময় কেউ 18 বছরের নিচে থাকেন, 2002 সালে তার নাম থাকবে না। তার বাবার নাম, তার মায়ের নাম, তার দাদুর নাম, তার নানার নাম আছে কিনা, এইটা প্রথম চেক করবেন। ভয়ে আতঙ্কে SIR এরকম ব্যাপারটা নয়, আগে দেখে নেবেন যে তার নাম আছে কিনা। যদি না থাকে, তিনি 18 নিচে ছিলেন, তার নাম থাকবে না। তার বাড়ি বা তার পরিবারের কার নাম আছে, পরবর্তী পর্যায়ে তার নাম উঠেছে, এইটা চেক করে নেবেন ভালো করে। পরবর্তী পর্যায়ে BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা সরকারি প্রতিনিধি, তারা যখন গ্রামে গ্রামে বুথে বুথে যাবেন, কার নাম আছে কার নাম নেই, কেন নেই, না থাকলে তার কাছে কি কি ডকুমেন্ট আছে, এইগুলো যখন চেক করবেন। যারা BLA হয়েছে আমাদের দল থেকে, বুথ লেভেল এজেন্ট, প্রথমটা হচ্ছে বুথ লেভেল অফিসার, তারা সরকারি প্রতিনিধি, ইলেকশন কমিশনের লোক। আর দ্বিতীয় যেটা বললাম BLA, আপনারা যারা কর্মী নিশ্চয়ই আপনারা বুথে BLA নাম দিয়েছেন, কি দিয়েছেন তো? হাত তুলুন তো, দিয়েছেন তো? হ্যাঁ, বাস, ফাইন, খুব ভালো। ওই BLA-দের কিন্তু সিরিয়াস হতে হবে। BLO যখন যাবে আইনে, BLOর সাথে BLA-র যাবার অধিকার আছে, পরিষ্কার করে বুঝে যান। অর্থাৎ যিনি সরকারি বুথ লেভেল অফিসার আসবেন ঘরে ঘরে চেক করতে, সেখানে রাজনৈতিক দল থেকে যিনি BLA হয়েছেন, অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেস বা অন্য দল থেকে হতে পারে, সেই বুথ লেভেল যিনি থাকবেন অ্যাসিস্ট্যান্ট, তিনি কিন্তু BLOর সঙ্গে একসাথে যেতে পারেন এবং তিনিও চেক করে দেখবেন কার নামটা সঠিকভাবে দাগ পড়লো, কার নামটা দাগ পড়লো না, কেন পড়লো না। ওইখান থেকে কিন্তু BLA-র কাজ শুরু হলো। অর্থাৎ আমাদের দল থেকে যাকে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে তার কিন্তু কাজ শুরু হলো। যদি কারোর নামটা কাটা পড়ে গেল BLA-র খাতাতে, কেন কাটলেন, কি কারণে কাটলেন, কি ডকুমেন্ট চাই বলুন, সেই ডকুমেন্টটা জোগাড় করে দেওয়া। এরপরে আসছে, যদি ওই